শীতকালে বেগুন পোড়া হবে না তা কি কখনো হতে পারে? তাহলে চলুন শিখে নেওয়া যাক সবথেকে সহজ পদ্ধতিতে বেগুন পোড়ার রেসিপি। সামান্য কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে আর শুধুমাত্র নুন এবং সর্ষের তেল দিয়েই কিন্তু এইরকম সুস্বাদু বেগুন পোড়া বাড়িতে বানানো ভীষণই সহজ। এই বেগুন পোড়া কিন্তু ভাত অথবা রুটির সাথেও দারুণ খেতে লাগে। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি বেগুন পোড়া। বেগুন পোড়া বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের বেগুন। একটু ভালো করে দেখে নেবেন বেগুনে যাতে কোনো পোকা না থাকে। এরপর একটি ছুরি বা চামচের সাহায্যে এইভাবে বেগুনটিকে মাঝখান থেকে একটু কেটে নেবেন যাতে ফুটোটা এপার ওপার হয়ে যায়। এরপর সামান্য একটু সর্ষের তেল কিন্তু বেগুনের গায়ে ভালোভাবে মাখিয়ে দেবেন। এইভাবে ছুরি দিয়ে বেগুনটা কেটে নিলে কিন্তু বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হবে। এরপর একটি ছোট সাইজের টমেটো নিয়ে নেবেন এবং তাতেও কিন্তু সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেবেন। এরপর গ্যাসে বেগুন এবং টমেটো পোড়ানোর জন্য রেখে দেবেন। ভীষণই সহজ একটি রেসিপি আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু হয় অসাধারণ। দেখতেই পাচ্ছেন একটা সাইড কিন্তু বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এবার অন্য সাইডেও কিন্তু বেগুনটা একইভাবে পুড়িয়ে নিতে হবে। দেখুন বেগুনটাও পোড়ানো হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এরপর খুব সাবধানে কিন্তু বেগুন এবং টমেটো তুলে নেবেন। এরপর বেগুন এবং টমেটো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। এরপর কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু সর্ষের তেল আর 4 থেকে 5টা বড়ি দিয়ে বড়িগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। এরপর বেগুন এবং টমেটো ঠান্ডা হয়ে গেলে খুব সাবধানে পুড়ে যাওয়া খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। দেখুন আস্তে আস্তে সমস্ত খোসাগুলো কিন্তু এইভাবে তুলে ফেলবেন। বেগুনটা কিন্তু ভীষণই ভালো ছিল এবং খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর টমেটোর খোসাটাও কিন্তু ছাড়িয়ে নেবেন। বেগুন এবং টমেটো কিন্তু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে টমেটোটা কিন্তু আমি খুব বেশি পোড়াইনি। এবার টমেটো এবং বেগুন একসাথে মেখে নেবেন। দেখুন মোটামুটি মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন কুচনো পেঁয়াজ। এখানে মোটামুটি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবেন আদা কুচি, সঙ্গে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবেন সামান্য একটু ধনেপাতা কুচি আর 1 থেকে 2 চামচ মতন সর্ষের তেল এখানে দিয়ে দেবেন। দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ। এবার দুটো বড়ি এইভাবে হাতের সাহায্যে ভেঙে একটু মিশিয়ে দিচ্ছি। আর দুটো বড়ি কিন্তু রাখবো পরে দেওয়ার জন্য। এরপর ভালোভাবে সমস্ত উপকরণগুলো কিন্তু হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নেবেন। সবথেকে সহজ পদ্ধতিতে কিন্তু এই বেগুন পোড়া রেসিপিটি তৈরি করা যায়। আমি আপনাদের সাথে খুব শীঘ্রই বেগুনের ভর্তার রেসিপিটিও কিন্তু শেয়ার করে নেব। বেগুন ভর্তার রেসিপিটিও কিন্তু দারুণ স্বাদের হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। ব্যাস আমাদের বেগুন পোড়া কিন্তু মাখা কমপ্লিট। এবার অন্য একটি পাত্রে সাজিয়ে দেবেন। ওপর থেকে দিয়ে দেবেন সামান্য একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবেন সামান্য একটু বড়ি। এরপর এইভাবে সাজিয়ে কিন্তু সার্ভ করে দিন। গরম গরম ভাত অথবা রুটির সাথে কিন্তু আপনারা এই বেগুন পোড়া সার্ভ করতে পারেন। তাহলে আপনারা বাড়িতে কিভাবে বেগুন পোড়া রেসিপিটি তৈরি করেন আমার সাথে কিন্তু শেয়ার করে নিতে পারেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।